সমুদ্রের মাছ আইসা পরিচয় দিবে, এমন পরিচয় দিবে তোমার আমার জিহ্বার পানি চলে আসবে। তারপরে জিজ্ঞাসা করবে কিভাবে খাবি, ওইভাবে হয়ে সামনে চলে আসবে। আজকে তো বাংলাদেশে যেই ফল পাওয়া যায় না ওটাকে ইনপুট করে খাইতে হয়, ঠিক না? সত্য না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে ওই ফল তো থাকবে থাকবে থাকবে। এছাড়া আরো অগণিত আইটেম থাকবে ফলের। গাছের নিচ দিয়া যাবে, গাছ ফল নিচে চলে আসবে, আর জিজ্ঞাসা করবে খাবে, বলবে হাত দিয়ে ছিটতে মন চায় না, বলবে হা করো, মুখে চলে যাবে। বলবে চাবাইতে মন চায় না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি হবে? চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবার। সর্বশেষ আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ পুত পবিত্র শরাব পান করায়। এরা কয় সব তো বুঝলাম, আসলটাই তো বুঝলাম না। জান্নাতে গান আছে, গান। দুনিয়ার গান কয় মিনিট? কয় মিনিট? কত? হ্যাঁ ঠিক আছে, 4 মিনিটের উপরে গান নেই। যদি লম্বা হয় তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে আর কি। জান্নাতে গান হবে টানা 40 বছর। আর যে তোমাকে গান শোনাবে ওটা তোমার হয়ে যাবে, তোমার। ওটা কার? এখন তো তুমি যে চুমা দিলা, ও রইছে কই, তুমি কই, কি দল্লার কই চুমা দিলা? কো রাগ হয়ে গেল? জান্নাতে নাচ আছে, নাচ 40 বছর টানা নাচ হবে। দুনিয়ায় কতক্ষণ নাচে? মানলাম 10 মিনিট, তারপরে কমর শেষ, ঠিক না? জান্নাতে টানা 40 বছর নাচবে। যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে। নাচ শেষ, বলবে চল কামরায়, খালি নাচি দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। চল কামরায়, তোরে কাহিনী দেখাই। আল্লাহ ওই জান্নাত দিয়ে কিনবে। এত সামান্য বললাম, ওই জান্নাতের বিনিময় কিনবে। যৌবন চিরদিন, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন নেয়ামত কমবে না। 10টা শারীরিক গুণ দিবে, 10টা। আলা তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যৌবন, 33 বছর বয়স। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো? যখন উনি জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ওনার সাথে ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল জিবাল, এরকম গলার আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন,
দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনদেরকে হুরদের থেকে 1,00,000 গুণ রূপ দিবে, জান্নাতের রানী বানায় দিবে, রানী। জান্নাতের ভিতরে সুপার বাইক রাখা আছে, সুপার বাইক। সুপার বাইক চেনো? ঘোড়া রাখা আছে, ডানাওয়ালা ঘোড়া। ইয়ারকাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যেমন দেখেন না, যুবক যখন একা একা মোটর সাইকেল চালায় তো একরকম বাপ, আর যদি পিছে কেউ থাকে তাহলে চালানোর স্টাইলই ভিন্ন, ঠিক না? মনে হয় বোঝে না, স্টাইল ভিন্ন না? দেখায় দিতে চায় আমি কেমন চালক, ঠিক না? জান্নাতে সুপার বাইক থাকবে, সুপার বাইক, ডানাওয়ালা বাইক। বসবে আর চোখের পলকে উড়ে যাবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু দুই জিনিস লাগবে। আমি আগেই বলছিলাম যে যে নিজেকে মুসলমান ভাবে আর নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, আল্লাহ ওকে কিনতে চায় জান্নাতের বিনিময়ে। কিন্তু আল্লাহ আগে চেক করে কিনবে, চেক করে, চেক করবে। যেমন চেকিং করে তারপরে কিনে। সোনার দোকানে সোনার কালার নিয়ে গেলেই কিনবে না, আগে চেক করবে, তারপরে দাম দস্তুর করবে, তারপরে কিনবে। তুমি সোনার কালার নিয়ে গেলেই কিনবে না, আগে চেক করবে কষ্টি পাথর। আল্লাহ আমাদেরকে কিনতে চায়, জান্নাতের বিনিময়ে কিনতে চায়। যুবক চিরজীবনের জন্য জীবন দিবে, মা তাস্তা, যা চাবে তা মিলবে, যা চাবে তুমি তা মিলবে। সৈকতে আড্ডা হবে, আড্ডা। জান্নাতে দুটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, আরটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। যেটা চোখে লাগবে এটা আর হয়ে যাবে, জান্নাতে নিয়ে আসবে ধরা। আল্লাহ বানায় রাখছে। সমুদ্রের মাছ আইসা পরিচয় দিবে, এমন পরিচয় দিবে তোমার আমার জিহ্বায় পানি চলে আসবে। তারপরে জিজ্ঞাসা করবে কিভাবে খাবি, ওইভাবে হয়ে সামনে চলে আসবে। আজকে তো বাংলাদেশে যেই ফল পাওয়া যায় না ওটাকে ইনপুট করে খাইতে হয়, ঠিক না? সত্য না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে ওই ফল তো থাকবে থাকবে থাকবে। এছাড়া আরো অগণিত আইটেম থাকবে ফলের। গাছের নিচ দিয়া যাবে, গাছ ফল নিচে চলে আসবে, আর জিজ্ঞাসা করবে খাবে, বলবে হাত দিয়া ছিটতে মন চায় না, বলবে হা করো, মুখে চলে যাবে। বলবে চাবাইতে মন চায় না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে, জুস হয়ে ভিতরে চলে যাবে। যেদিক দিয়ে কামড় দিবে প্রত্যেক কামড়ে 70টা করে কালার, 70টা করে মজা, 70টা করে গ্রান চেঞ্জ হতে থাকবে। কামড়ে কামড়ে চেঞ্জ হবে। এই জন্যই তো আমি বলি আমার যুবকরা যদি জান্নাত চিনত, জান্নাত যদি চিনত, হায় হায়, আমার জাতি যদি জান্নাত চিনত, আমাদের মা বোনরা যদি জান্নাত চিনত, তাহলে আমাদের পরিবেশটা এরকম হতো না, আমাদের পরিবেশটা অন্যরকম হতো। কোনো দিক দিয়ে যদি একরকম নাও হতো, এক জায়গায় এসে একরকম হয়ে যেত।
আজান শুনতে দেরি, সব ছুটে আসতে দেরি করতো না। কেননা নামাজ তো নামাজ না, নামাজ তো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের কি? এই জায়গায় এসে পুরো জাতি এক হয়ে যেত। আজান দিতে দেরি, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কিন্তু আফসোস 10% মানুষও এক হয় না। 10%, 90%ই বাহিরে থাকে। বহুত কম দোকান পাওয়া যাবে গাজীপুরে যেই দোকানের ভিতরে দোকানদার জায়নামাজ রাখছে, যে আজান হইতে দেরি, আমি দোকানে দাঁড়াইতে দেরি করব না। বহুত কম অফিসে পাওয়া যাবে যেখানে জায়নামাজ রাখা আছে, যে আজান হইতে দেরি, আমি অফিসে দাঁড়াইতে দেরি করব না। আদালতওয়ালা আদালতে দাঁড়াইতে দেরি করবে না, মা বোনরা বাড়ি ঘরে দাঁড়াইতে দেরি করবে না। এটা বহুত কম, অথচ আল্লাহ জান্নাতের চাবি দিতে লাগে। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছে, যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, স্বীকারোক্তি দেয়, ওকে আল্লাহ কিনতে চায় জান্নাতের বিনিময়। কিন্তু দুটা মিটার দিয়ে চেক করে কিনবে। একটা হলো ইসলামের মিটার, ইসলামের ফিতা, ইসলামের স্কেল, ইসলামের পাল্লা, এটা দিয়া চেক করে কিনবে। আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মিটার দিয়া কিনবে, দেখা কিনবে। যে মিটারে পুরা আসবে তাকে জান্নাতের বিনিময়ে কিনবে। যে ইসলামের মিটারে পুরা হবে তাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিন্তু চিন্তার বিষয়, একটু যদি ভাবি, কবরবাসীর জন্য কিন্তু মাগফিরাতের জন্য, এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় ছিল, আজকে কবরবাসী, আমরাও একদিন চলে যাব। যদি নিজেকে চেক না করে চলে গেলাম, যদি নিজেকে গোড়ানো চলে গেলাম, তাহলে কালকে কি চেহারাটা দেখাবো? আল্লাহ তো চেহারা দেখা নিবে না, কিনবে না। রব্বে কাবার কসম, চেহারা দেখা কিনবে না, বংশ দেখা কিনবে না, এলাকা দেখা কিনবে না, দুনিয়ার কোনো জিনিস দেখা কিনবে না। বললাম না, দুই জিনিসের মাধ্যমে চেক করে কিনবে। ইসলামের মিটার দিয়ে চেক করবে, নবীর আদর্শের মিটার দিয়ে চেক করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি হবে? চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবার। সর্বশেষ আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পুত পবিত্র শরাব পান করায়। এরা কয় সত্য বুঝলাম, আসলটাই তো বুঝলাম না। জান্নাতে গান আছে, গান। দুনিয়ার গান কয় মিনিট? কয় মিনিট? কত? হ্যাঁ ঠিক আছে, 4 মিনিটের উপরে গান নেই। যদি লম্বা হয় তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে আর কি। জান্নাতে গান হবে টানা 40 বছর। আর যে তোমাকে গান শোনাবে ওটা তোমার হয়ে যাবে, তোমার। ওটা কার? এখন তো তুমি যে চুমা দিলা, ও রইছে কই, তুমি কই কি দল্লার কই চুমা দিলা? কো রাগ হয়ে গেল? জান্নাতে নাচ আছে, নাচ।
40 বছর টানা নাচ হবে। দুনিয়ায় কতক্ষণ নাচে? মানলাম 10 মিনিট, তারপরে কমর শেষ, ঠিক না? জান্নাতে টানা 40 বছর নাচবে। যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে। নাচ শেষ বলবে চল কামরায়, খালি নাচই দেখবি আর কোনো কাহিনী নাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ ওই জান্নাত দিয়া কিনবে। এত সামান্য বললাম, ওই জান্নাতের বিনিময় কিনবে। যৌবন চিরদিন, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন নেয়ামত কমবে না। 10টা শারীরিক গুণ দিবে, 10টা। আলা তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যৌবন, 33 বছর বয়স। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো? যখন উনি জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ওনার সাথে ডান্স করত। পাহাড়, তামায়ালাতিল জিবাল, এরকম গলার আওয়াজ দিল। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। জান্নাতের রানী বানায় দিবে, রানী। জান্নাতের ভিতরে সুপার বাইক রাখা আছে, সুপার বাইক। সুপার বাইক চেনো? ঘোড়া রাখা আছে, ডানাওয়ালা ঘোড়া। ইয়ারকাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যেমন দেখেন না, যুবক যখন একা একা মোটর সাইকেল চালায় তো একরকম বাপ, আর যদি পিছে কেউ থাকে তাহলে চালানোর স্টাইলই ভিন্ন, ঠিক না? মনে হয় বোঝে না। স্টাইল ভিন্ন না? দেখায় দিতে চায় আমি কেমন চালক, ঠিক না? জান্নাতে সুপার বাইক থাকবে, সুপার বাইক, ডানাওয়ালা বাইক। বসবে আর চোখের পলকে উড়ে যাবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু 2 জিনিস লাগবে। আমি আগেই বলছিলাম যে যে নিজেকে মুসলমান ভাবে আর নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, আল্লাহ ওকে কিনতে চায় জান্নাতের বিনিময়ে। কিন্তু আল্লাহ আগে চেক করে কিনবে, চেক করে, চেক করবে। যেমন চেকিং করে তারপরে কিনে। সোনার দোকানে সোনার কালার নিয়ে গেলেই কিনবে না, আগে চেক করবে, তারপরে দাম দস্তুর করবে, তারপরে কিনবে। তুমি সোনার কালার নিয়ে গেলেই কিনবে না, আগে চেক করবে কষ্টি পাথর। আল্লাহ আমাদেরকে কিনতে চায়, জান্নাতের বিনিময়ে কিনতে চায়। যুবক, চিরজীবনের জন্য জীবন দিবে। মা তাস্তা,
যা চাবে তা মিলবে, যা চাবে, যা চাবে তুমি তা মিলবে। সৈকতে আড্ডা হবে, আড্ডা। জান্নাতে দুটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, আরটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। যেটা চোখে লাগবে এটা আর হয়ে যাবে, জান্নাতে নিয়ে আসবে ধরা। আল্লাহ বানায় রাখছে। সমুদ্রের মাছ আইসা পরিচয় দিবে, এমন পরিচয় দিবে তোমার আমার জিহ্বায় পানি চলে আসবে। তারপরে জিজ্ঞাসা করবে কিভাবে খাবি, ওইভাবে হয়ে সামনে চলে আসবে। আজকে তো বাংলাদেশে যেই ফল পাওয়া যায় না ওটাকে ইনপুট করে খাইতে হয়, ঠিক না? সত্য না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে ওই ফল তো থাকবে থাকবে থাকবে। এছাড়া আরো অগণিত আইটেম থাকবে ফলের। গাছের নিচ দিয়া যাবে, গাছ ফল নিচে চলে আসবে, আর জিজ্ঞাসা করবে খাবে, বলবে হাত দিয়ে ছিটতে মন চায় না, বলবে হা করো, মুখে চলে যাবে। বলবে চাবাইতে মন চায় না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে, জুস হয়ে ভিতরে চলে যাবে। যেদিক দিয়ে কামড় দিবে প্রত্যেক কামড়ে 70টা করে কালার, 70টা করে মজা, 70টা করে গ্রান চেঞ্জ হইতে থাকবে। কামড়ে কামড়ে চেঞ্জ হবে। এই জন্যই তো আমি বলি আমার যুবকরা যদি জান্নাত চিনত, জান্নাত যদি চিনত, হায় হায়, আমার জাতি যদি জান্নাত চিনত, আমাদের মা বোনরা যদি জান্নাত চিনত, তাহলে আমাদের পরিবেশটা এরকম হতো না, আমাদের পরিবেশটা অন্যরকম হতো। কোন দিক দিয়ে যদি একরকম নাও হতো, এক জায়গায় এসে একরকম হয়ে যেত। আজান শুনতে দেরি, সব ছুটে আসতে দেরি করতো না, কেননা নামাজ তো নামাজ না, নামাজ তো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের কি? এই জায়গায় এসে পুরো জাতি এক হয়ে যেত। আজান দিতে দেরি, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কিন্তু আফসোস 10% মানুষও এক হয় না, 10%, 90%ই বাহিরে থাকে। বহুত কম দোকান পাওয়া যাবে গাজীপুরে যেই দোকানের ভিতরে দোকানদার জায়নামাজ রাখছে, যে আজান হইতে দেরি, আমি দোকানে দাঁড়াইতে দেরি করব না। বহুত কম অফিসে পাওয়া যাবে যেখানে জায়নামাজ রাখা আছে, যে আজান হইতে দেরি, আমি অফিসে দাঁড়াইতে দেরি করব না। আদালতওয়ালা আদালতে দাঁড়াইতে দেরি করবে না, মা বোনরা বাড়ি ঘরে দাঁড়াইতে দেরি করবে না। এটা বহুত কম, অথচ আল্লাহ জান্নাতের চাবি দিতে লাগে। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি, যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, স্বীকারোক্তি দেয়, ওকে আল্লাহ কিনতে চায় জান্নাতের বিনিময়ে। কিন্তু দুটা মিটার দিয়ে চেক করে কিনবে। একটা হলো ইসলামের মিটার, ইসলামের ফিতা, ইসলামের স্কেল, ইসলামের পাল্লা, এটা দিয়া চেক করে কিনবে। আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মিটার দিয়া দেখা কিনবে। যে মিটারে পুরা আসবে তাকে জান্নাতের বিনিময়ে কিনবে, যে ইসলামের মিটারে পুরা হবে তাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা।
ওমান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিন্তু চিন্তার বিষয়, একটু যদি ভাবি, কবরবাসীর জন্য কিন্তু মাগফিরাতের জন্য, এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় ছিল, আজকে কবরবাসী, আমরাও একদিন চলে যাব। যদি নিজেকে চেক না করে চলে গেলাম, যদি নিজেকে গোড়ানো চলে গেলাম, তাহলে কালকে কি চেহারাটা দেখাবে? আল্লাহ তো চেহারা দেখা নিবে না, কিনবে না। রব্বে কাবার কসম, চেহারা দেখা কিনবে না, বংশ দেখা কিনবে না, এলাকা দেখা কিনবে না, দুনিয়ার কোনো জিনিস দেখা কিনবে না। বললাম না, দুই জিনিসের মাধ্যমে চেক করে কিনবে। ইসলামের মিটার দিয়ে চেক করবে, নবীর আদর্শের মিটার দিয়ে চেক করবে।